কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিন। মনু বলে এ ভগবান আমার তো নরকেও জায়গা হবে না, তুমি ওই কাজটা করো না ভগবান। তাহলে মনু এক কাজ কর, কি শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও পায়ে চরণে করে নিয়ে যাব। কলিযুগে, হ্যাঁ কলিযুগেও তোকে আমি আমার চরণে করে নিয়ে যাব। যেদিন আমি গৌর হব তোকে চরণে দিয়ে নিয়ে যাব। তবে একটা কথা মনু, 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। মনু বলছে কেন রেখে যাবে কেন? ও মা বুঝলি না, এক জনম আগে থেকে আমার চরণের পরশ পেতে পেতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে, তোকে বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? কেন প্রভু? যখন বিষ্ণু প্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, হরি বলে কাঁদে না রে, বলে সদাই যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শুধাইবে, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগের মানুষের 1 লক্ষ বছর পরমায়ু ছিল বলে কৃত যাধ্যায়াৎ বিষ্ণু, সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করবে, তাই তো? আচ্ছা কলিযুগে যদি আমরা মনে করি একটু ধ্যান করব, হবে? হবে না? কেন তোমাদের এদিকে কি মশা বেশি? যেখানে মশা বেশি সেখানে ধ্যান করা যাবে না, বসলেই কামড়াবে। না না গো, কলিযুগে দুটো কারণে ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ও চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলি, না না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। কি চোখ বন্ধ করে 5 মিনিট বসা যাবে? যদিও হয়তো বসে থাকি, মনটা থাকবে না, মন পালিয়ে যাবে বেরিয়ে। এখানে হয়তো আপনারা অনেকে বসে আছে, কিন্তু মাঝে মাঝে মন চলে যাচ্ছে ঘরের চাবিটা ঠিকঠাক দিলাম কিনা। মন যাচ্ছে না? একবার ভাবো, শুয়ে পড়লেই ভালো, এক্ষুনি মন গিয়ে শুয়ে পড়বে। মন খুব দ্রুতগামী তো, প্রচন্ড দ্রুতগামী। যাই হোক, তাহলে কৃত যাধ্যায়াৎ বিষ্ণু শেষ করলাম। দ্বিতীয় শ্লোক কে ছিল? কে বলবে? শোনেননি? 4টে যে পরপর বলে এলাম। ত্রেতায়াং যজতো মাখাই, ত্রেতা যুগে নাকি যজ্ঞ করলে ভগবান পাওয়া যেত। আচ্ছা কলিতে যজ্ঞ হবে না? কেন হবে না? অরিজিনাল মাল নেই, সব ভেজালে ভরা। যদি ভালো যজ্ঞের জন্য 5 কেজি ভালো ঘি কিনতে হয়, বর্তমানে মনে হয় 1200 টাকা 1 নম্বরটা। তাহলে 6000 টাকার ঘি তো হেমেশাই মানুষ কিনতে পারবে। বলে ভাই ঘি কিনলে কি হবে? যজমানের মন ঠিক নেই। আর যদিও যজমান ঠিক আছে, যিনি যজ্ঞ করাবেন পুরোহিত ব্রাহ্মণ, তিনি ঠিক নেই। বেশিরভাগ ব্রাহ্মণরা সব মাছ ছাড়া ভাত খায়। এখানে আছে নাকি? বলে আবার ভুল করে ফেললাম তো, রেগে টেগে যাবে বাবা। হ্যাঁ গো, এটা জেনে নাও, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে দেহ প্রবৃত্ত হয় না, দেহ প্রবৃত্ত না হলে মন প্রবৃত্ত হবে না, আর মন যদি প্রবৃত্ত না হয় তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তাই গৌর হরি বল। কিন্তু বর্তমান সমাজে না, বলবো কি থাক, কারণ আমি নিজেও তো ব্রাহ্মণ, আমারই গায়ে লাগবে, দরকার নেই। হ্যাঁ, অরিজিনাল ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনি দেখবেন যত অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী
যত নিকৃষ্ট কাজগুলো সব ব্রাহ্মণ বাড়ির ছেলেরা করে। আমি আপনাকে বলছি একদম গ্যারেন্টি দিয়ে, কেন বলতে আমি পারি, বলবো না থাক। এর কারণটা কি জানেন? কারণটা আমি বলে দিচ্ছি, শুনুন। আমরা কিন্তু কেউ ব্রাহ্মণ কুলে জন্মই, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে। একটা মুচির ছেলে, এটা জেনে রাখুন আপনারা যারা জানেন না, একটা মুচির ছেলে যদি মনে করে সেও ব্রাহ্মণ হতে পারবে। কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে। আপনি যদি 9টা সংস্কার নিয়ে নেন, আপনি মুচির ছেলে হলেও ব্রাহ্মণ হবেন। আপনি যদি 10টা সংস্কার নিয়ে নেন, আপনি মুচির ছেলে হলেও বৈষ্ণব হবেন। ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। হ্যাঁ, এইবার কথাটা উঠবে যে কলিযুগে ব্রাহ্মণদের ওপর কলির এত প্রভাব পড়লো কেন? বলি, পদ্মপুরাণে বলা আছে, রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনী সুভবতী। ওই যে বললাম আপনি যে কোনো কুলে জন্মে ব্রাহ্মণ হতে পারবেন। প্রমাণ কি দেবো? হাতে গরম প্রমাণ নিয়ে নিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কে ছিল? রাবণ। রাবণকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ উপাধি দেওয়া হয়েছিল, তাই তো? রাবণ মুখার্জি না ব্যানার্জি ছিল বাবা? রাক্ষস কুল, একবারে নিকৃষ্ট কুলের লোক, তাই তো? সে ব্রাহ্মণ উপাধি পেয়ে গেল। জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে। বোঝা গেল? সে শুদ্ধ কুলে, রাক্ষস কুলে জন্মে ব্রাহ্মণ হয়ে গেল। এইবার চলুন, যখন রাবণ দশভুজার পূজা করছে, মা বললে, বাবা তুই কি নিবি? কিরম চালাক দেখুন, 10 মাথার বুদ্ধি তো। হ্যাঁ, মা তোমার কাছে কিচ্ছু চাইনি, আগত কলিযুগে আমার রাক্ষস কুলটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মা পুরাণে, রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে, কলিতে ব্রাহ্মণ। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। আস্তে আস্তে। কিন্তু আপনার ওটা ভাবলে চলবে না। পদ্মপুরাণের পরের শ্লোকেই বলা আছে, অনাচারে দ্বিজ পূজ্য। অনাচারী হলেও সে তো ব্রাহ্মণ কুলে জন্মেছে, আমার পূজনীয়। কেন? যেমন কর্ম তেমন ফল। যে যার কর্ম যেমন করবে সে তেমন ফল পাবে। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। জয় করে এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো দুনয়নে জল। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। যায় না রে কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। কারো গাছতলা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে যোগ্য হবে না? না। ত্রেতায়াং যজতমকে। এবার এলো দাপর। দাপরে কি করলে ভগবান লাভ হবে? পরিচর্যা। পরিচর্যা মানে পূজা। পূজা করলে ভগবানকে পাওয়া যাবে। কলিতে পূজা করলে ভগবান পাওয়া যাবে কেন? তাহলে এই যে এত পুজো করছে, ওম নমঃ ঝুম নমঃ কত কিছু করছে, পূজা করলে ভগবান হবে না? দান যজ্ঞ পূজা পার্বণ যত কিছু করো ভাই, কলিযুগে নাম বিনা কোনো গতি নাই। ওগো কলিযুগে নাম বিনা গতি নাই।
ত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল গুপ্ত চিরকাল, ত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। কোন সময় এলো মহাপ্রভু? যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। বুঝে নেওয়া গেল। তাহলে পরিচর্যা পূজা, কারা কারা বাড়িতে পুজো করেন হাত তুলুন দেখি। সবাই পুজো করেন। এই পূজা মানে কি? ভগবানকে ভালো মন্দ করে দিতে হবে, তারপর তুলসী দিয়ে নিজে খেয়ে নিতে হবে নাকি? পবিত্র উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পূজা। তাই তো? পূজা করা, ভগবান পাওয়া যাবে পূজা করে? লাভ নেই, কিছু লাভ নেই। পূজা করে ভগবানকে পাওয়া যাবে না। যদি সেবা করতে পারো ভগবান পাবে। পূজা আলাদা, সেবা আলাদা। সেবা মানে আত্মমত সেবা। আমি যা কিছু খাবো ভগবানকে দিয়ে খাবো, তাতে লাভ আছে। পূজা করে কোনো লাভ নেই। তাহলে হবে না? না। কলৌতৎ হরি সংকীর্তনা বললে কলিযুগে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। সর্বশাস্ত্র সার নাম কেন? মহাপ্রভু এই যে নামটা সৃষ্টি করলেন, এটা যাতা ব্যাপার নয়, একটা দুটো নয়, 40টা গাছের ছাল ছাড়িয়েছে। 40টা গাছের ছাল, 4টে বড় গাছ, তারপরে মাঝারি, তারপরে মাঝারি, তারপরে ছোট ছোট, এইভাবে 40টা গাছের ছাল ছাড়ালেন। কেন? জীবের পরমায়ু হচ্ছে 40 বছর, এটা জানেন তো? নিজের পরমায়ু 40, বাকি 60 সব ধার করা, যার জন্য 40টা গাছের ছাল ছাড়ালেন। 40টা কি করে? 4টে বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে একত্রে করে 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন, যাকে বলা হয় গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন নাম শ্রী চৈতন্য মুখর্জির নাম হরে কৃষ্ণ ইতি বর্ণকা। কোথা থেকে বললাম এটা? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। তাহলে বোঝা গেল, কারণ কেউ তো সুখে নেই। আজকে হরিবাসরে যে কটা মানুষ এসছে, এই জল ঝড়ের পর যে এসেছে, এর জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ। কারণ যে ওয়েদারটা শুলেই ঘুম ধরে যাবে, তাই না? ঠান্ডার একটা ইমেজ আছে, তার মধ্যেও যে আপনারা ঘুম কামাই করে এসে বসে আছেন, কারণ কলিযুগে তো এমনি হরিনাম শুনতে চায়। যাই হোক, এর জন্য আপনাদের চরণে দণ্ডবত প্রণাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিন, আজকে হরিবাসরে যত ভক্ত এসছেন, যে কজন, একজন শুধু হাত তুলে বলুন তো আমার কাছে যে বাবা গৌরাঙ্গ, আমি খুব সুখে শান্তিতে আছি। তাহলে আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাঁট দেবার জন্য রয়ে যাব সারা লাইফ। কেন কেন সুখে নেই? একটা দুটো কথা শুনো। মানুষ তুমি জীবনেও সুখ পাবে না। কেন? প্রথম বলি, মানুষ তুমি চিটিংবাজ। দ্বিতীয় বলি, মানুষ তুমি আসার সময় ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। চলুন, কমিটির ইচ্ছার জন্য গাইতেই হবে। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান গাইতে হবে, ওনাদের খুব ইচ্ছা। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, ফেলে এসেছিস কারে মনে রে আমার।
তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছি কারে মন, মন রে আমার। ও মায়েরা, সেদিনে কিন্তু দুজনেই কাঁদছিলাম। আস্তে কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। বারবার বলছিলাম, ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। আমার মাও কাঁদছিল। মনে পড়ে সেই সময়টা, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান তুমি একটু দয়া করো, ভগবান একটু দয়া করো। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছি কারে মন, মন রে আমার। ফেলে এসেছি কারে মন, মন রে আমার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতেও যদি না বুঝতে পারেন, যখন সংসারে তো অশান্তি মাঝে মাঝে হয়, কাছাকাছি নদী নেই, নদী যখনই সংসারে অশান্তি হবে 5 মিনিট নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে যাবে। নদী মানুষকে শিক্ষা দেয়। মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, একটু আগে দেখলেন না ঝড় উঠেছিল না, স করে আওয়াজ হচ্ছিল, হ্যাঁ? তাহলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করছে। মানুষ তুমি নীরব। এতেও যদি বুঝতে না পারেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফুল গাছের কাছে যাবেন, ফুলটাকে দুদিক দিয়ে হাত দিয়ে চোল করে ধরবেন, ছিঁড়বেন না গাছ থেকে, চোল করে ধরে জিজ্ঞেস করবেন। 5 মিনিট আগে তাকাবেন, 5 মিনিট তাকালে কি কি উপকার হবে? স্মৃতি শক্তি বাড়বে, ঘ্রাণ শক্তি প্রবণ হবে, দৃষ্টি শক্তি বাড়বে। ফুলে পরাগ আছে, পরাগ টেনে নেয় শরীরে, পরাগে ভীষণ উপকার। কিন্তু আপনার উদ্দেশ্য সেটা নয়। ফুলটাকে জিজ্ঞেস করব, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি শ্রী গোবিন্দ চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন। তবে আমার সৌভাগ্য, এই গানটি আমি পাকুড়তলা মঞ্চে, যেখানে বিশ্বকবি বসে এই গানটি লিখেছিলেন, সেই মঞ্চে দাঁড়িয়ে আমি এই গানটি গেয়েছিলাম। আজও স্মরণিকা স্মৃতি একখানি আমার ঘরে আছে। ফুল আপনাকে বলে দেবে। কে বলছে? বিশ্বকবি। নদীর জলে পাখির গান পেতে কাঁপে রে প্রাণ পাতা মরে মরেতে। নদীর জলে
আখির পেতে কপের প্রাণ পাতার মোর মোরেতে মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন রে আমার ওই ফেলে এসেছি কানে মন রে আমার ফেলে এসেছি কানে মন রে মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে যে চাইলো তাকেও দিল যে বললে হরিনাম করবো না হরিনাম শুনবো না তাকেও শেষে না চাইলো না চাইলো মানে তার দিকে তাকালো না তাই তো না না তাকেও শেষে না চাইলো যে নাম না চাইলো তাকেও না চাইলো বোঝা গেল